আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই। শেখ, আমার প্রশ্ন হলো যে কুরবানির যে চারটা আইব রয়েছে হাদিসে যেটি বর্ণনা রয়েছে, জি। তা থেকে অনেক আলেম এখন বলছে যে আপনার এই যে কান ছিদ্র হলে নাকি কুরবানি দেওয়া চলবে না। তারপরে গায়ে কোনো জায়গা বেশি মানে আঁচ লেগেছিল, দাগ হয়ে আছে পুরনো, ওগুলো কুরবানি চলবে না। বা শিং হালকা ভেঙে গেছে, কুরবানি চলবে না। অনেক আইব বলছে, তো এগুলো কি ঠিক? যে এই বিষয়টা আমরা গত আলোচনায় আলোচনা করেছি, কিন্তু তারপরে যেহেতু প্রশ্ন আকারে এসেছে তো বলে দিই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আয়াত বা দোষগুলোর কথা বলেছেন তখন হাদিসটি স্পষ্ট। আল্লাহ রসুল বলছেন আরবাউন লা তাজুজু ফিল আদাহি, চার প্রকারের দোষ কুরবানিতে জায়েজ নয়। জায়েজ। তারপরে বলছেন যে আল মারাদুল বাইয়িন মারাদুহা, স্পষ্ট রোগা। আল আরাজাউল বাইয়িন আরাজুহা, স্পষ্ট খোড়া। তারপরে বলেছেন যে স্পষ্ট টেরা। তারপরে বলেছেন এমন বয়স্ক পশু যার হাড়ের মজ্জা চলে গেছে। এটাকে বলা হয়, ওই দলিলটাকে আমি সেদিন ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। জি। এটাকে বলা হয় যে একটা দলিলে প্রমাণে যা উল্লেখ হলো সেই উল্লেখটা বুঝতে হবে, উদ্দেশ্যটা বুঝতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রত্যেকটা রোগের বেলায়, দোষের বেলায় বলছেন স্পষ্ট স্পষ্ট স্পষ্ট। আর এই চারটার বর্ণনা করছেন। তো ওলামারা বলছেন এই চারটা দোষ মানে দোষদের মধ্যে বড় দোষ হয়ে গেল। জি। এখন এর চাইতেও যদি বড় দোষ হয় তাহলে সেটা কুরবানি করা যাবে না। আর কম করে হলে এতখানি যদি দোষ হয় তাহলে সেটাও করা যাবে না। যেমন এই স্পষ্ট রোগা খোঁড়া ইত্যাদি। এর চাইতে বেশি দোষ যেমন কানা, ট্যাং ভাঙা, তারপরে দেখা গেল যে শিরদাঁড়া ভাঙা, বা দেখা গেল আরো কিছু এরকম, তাহলে ওটা যাবে না, কারণ বড় দোষ। কিন্তু এর চেয়ে ছোট দোষ হলে কুরবানি করা যাবে কি যাবে না? ওলামায়ে কেরাম স্পষ্ট করে বলেছেন যে এর চেয়ে কম দোষ হলে সেটা কুরবানিতে জায়েজ আছে, কিন্তু উত্তম নয়। এর চেয়ে ছোট দোষ হলে কুরবানিটা বৈধ হবে, কিন্তু উত্তম কুরবানি হবে না। উত্তম কুরবানি হলো সম্পূর্ণ দোষ মুক্ত হওয়া। তাই কানের অল্প কিছু অংশ মানে ছিদ্র থাকা, নাক ফুটো থাকা, কোথাও চামড়ার কিছু দোষ থাকা, এ সকল কিছু কুরবানিতে জায়েজ আছে, কিন্তু উত্তম নয়। উত্তম হলো যার মধ্যে এরকমও কোনো ছোট আইব নেই। উল্লেখ্য যে যদি কান এতখানি কাটা থাকে যে অর্ধেকের বেশি কেটে গেছে, শিং ভেঙে গেছে তো অর্ধেকের বেশি ভেঙে গেছে বা সম্পূর্ণ ভেঙে গেছে, লেজটা কাটা আছে তো সম্পূর্ণ লেজই কাটা আছে, তাহলে এরকম ক্ষেত্রে মানে সম্পূর্ণ দোষটা যদি কোনো অঙ্গের সাথে, সম্পূর্ণ অঙ্গর সাথে দোষ যুক্ত হয়, তাহলে কিছু ওলামা সেটাকে বলে এটা কুরবানিতে জায়েজ না। কিন্তু যদি অর্ধেক বা অর্ধেকের কম থাকে, যেমন এটা কান কাটা আছে অর্ধেক, বা অর্ধেকের একটু কম, যেমন একটা ফুটে আছে, যেমন একটু লেজের শেষ দিকে কাটা আছে, যেমন মনে করেন আরো একটা চামড়ায় দাগ লেগে আছে, তো এগুলো ইনশাআল্লাহ কুরবানিতে জায়েজ। মানুষ যখন কিনবে এগুলো দেখে শুনে কিনবে, তারপরেও যদি না পায়, কোনো কারণে এরকম কেনা হয়ে গেছে, তো ইনশাআল্লাহ সেটা কুরবানিতে জায়েজ আছে। আর দোষহীন হওয়াটা বেশি ভালো।